রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান নিউ রিক্রুটমেন্ট 2024। দেখো বন্ধুরা, তোমরা যারা কেবল মাত্র 10 পাস করেছো, তোমাদের জন্য যারা চাইছো ফোর্সে চাকরি করতে, তোমাদের ক্ষেত্রে বিএসএফ কনস্টেবল ট্রেডসম্যান হচ্ছে তোমাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি। দেখো, এই বিএসএফ ট্রেডসম্যানটা কেন ওয়ান অফ দ্য বেস্ট? কারণ তোমাদের তো ট্রেডসম্যান পোস্টের বিভিন্ন ফোর্সে আছে, সিআরপিএফে আছে, আইটিপিতে আছে, সিআইএসএফে আছে, আসাম রাইফেলসে আছে। তাহলে এই বিএসএফটা কেন ওয়ান অফ দ্য বেস্ট? কিছু প্লাস পয়েন্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি, আগে শুনে নাও। এই যে বিএসএফ ট্রেডসম্যান, এখানে তোমাদের কোনো এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট চাওয়া হবে না। অন্যান্য ট্রেডসম্যানের ক্ষেত্রে যাও, সেখানে ট্রেডের সার্টিফিকেট চাওয়া হবে, তোমাদের এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট চাওয়া হবে, এখানে সেটা চাওয়া হয় না। আরেকটা সব থেকে বড় বিষয় হলো, এখানে যে তোমাদের সিলেকশনে রিটার্ন এক্সাম হয়, নো নেগেটিভ মার্কিং, মানে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না ভাই। তুমি চাইলে আন্দাজে ঢিল মারো, যদি তোমার লেগে যায় খুব ভালো, না লাগলেও তোমার নাম্বার কিন্তু কোনো প্রকার মাইনাস হবে না। এছাড়াও বিএসএফ ট্রেডসম্যানের যে সিলেকশন প্রসেস, সেটা খুবই ফাস্ট করানো হয়। মানে বলতে পারো তোমরা কম করেও 6 থেকে 7 মাসের মধ্যে তোমরা কিন্তু জয়েনিংয়ের লেটার পেয়ে যাবে নিজের কাছে। তো এইগুলো তোমাদের হচ্ছে বিএসএফ ট্রেডসম্যানের ক্ষেত্রে সব থেকে ভালো দিক। যারা কেবলমাত্র 10 পাস করেছো, তোমরা ভিডিওটা অবশ্যই কমপ্লিট দেখো। তোমাদের জন্য বিএসএফ ট্রেডসম্যান হচ্ছে সব থেকে সেরা সুযোগ 2024 সালে ট্রেডসম্যান পোস্টের ক্ষেত্রে, যারা চাইছো ফোর্সে চাকরি করতে। এই ভ্যাকেন্সির ফুল ডিটেলস আমি আলোচনা করে দেবো, এমনকি সাথে সাথে বলেও দেবো এই ভ্যাকেন্সির জন্য তোমাদের আবেদন কবে থেকে শুরু হবে। তার জন্য হাত জোড় করে একটা রিকোয়েস্ট, ভিডিওটা তোমরা প্রথম দিকে শেষ পর্যন্ত দেখো, তাহলে পুরো ডিটেলসটা তোমরা ক্লিয়ারলি জানতে পারবে। প্রথমে বলে রাখি, এই যে বিএসএফ ট্রেডসম্যান, এখানে এইবার তোমাদের ভ্যাকেন্সি সংখ্যাও কিন্তু একটা ভালো পরিমাণে আসতে চলেছে। কত? 2140। এইরকম কিন্তু তোমাদের এইবার 2024 সালে বিএসএফ ট্রেডসম্যানের শূন্যপদ থাকবে। এই বিএসএফ ট্রেডসম্যানে যেতে গেলে তোমাদের যে যোগ্যতা মানে কোয়ালিফিকেশন, সেটা কেবলমাত্র 10 পাস, জাস্ট মাধ্যমিক পাস যোগ্যতা, আর কিচ্ছু লাগবে না, ব্যাস এটুকুই। না তোমাদের কোনো সার্টিফিকেট চাওয়া হবে, না কোনো তোমাদের পার্সেন্টেজ চেক করা হবে, জাস্ট ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই সারা ভারতবর্ষের মধ্যে পুরুষ এবং মহিলারা উভয়ই এখানে আবেদনটা করতে পারবে। এই ভ্যাকেন্সির জন্য তোমাদের যে বয়স সীমা, সেটা চাওয়া হয়েছে কত? 18 থেকে 25 বছর বয়স জেনারেল এবং ইডাব্লিউএস ক্যান্ডিডেটদের জন্য। যারা ওবিসি, তোমরা এই বয়সের উপর 3 বছরের ছাড় পাবে। যারা এসটি এসসি, তোমরা এই বয়সের উপর আরও পাচ্ছ কত? 5 বছরের ছাড়। তো এবার দেখো, তোমাদের এই যে বিএসএফ ট্রেডসম্যানে কিন্তু তোমাদের বিভিন্ন প্রকারের পোস্ট আছে। বিএসএফে তোমাদের টোটাল কিন্তু আলাদা আলাদা 8 প্রকারের পোস্টের উপর ভ্যাকেন্সিটা জারি হয়। কী কী পোস্ট? যেমন তোমাদের এখানে কোবলার, টেলর, ওয়াশারম্যান, বারবার, সুইপার, কুক, ওয়েটার ক্যারিয়ার এবং ওয়েটার, এই টোটাল 8 প্রকারের তোমাদের পোস্ট থাকে। ঠিক আছে, এই 8 প্রকার পোস্টে তোমাদের কিন্তু নিয়োগ করানো হয়। এখানে দেখো, তোমাদের পোস্টের একটু ভাগ আছে, বলে দিচ্ছি। দেখো, প্রথমে তোমরা দেখতে পাচ্ছ এই যে কোবলার, টেলর, ওয়াশারম্যান, বারবার আর সুইপার, এই যে 5টা পোস্ট, এই 5টা পোস্টের জন্য শুধুমাত্র তোমরা 10 পাস যোগ্যতাতে অ্যাপ্লাই করতে পারবে। কোনো কিছু তোমাদের অ্যাডিশনাল সার্টিফিকেট বলো বা কোয়ালিফিকেশন কিচ্ছু চাওয়া হবে না। কিন্তু যারা অ্যাপ্লাই করবে ভাই, এই কুক, ওয়েটার ক্যারিয়ার বা ওয়েটার, এই যে 3টা পার্টিকুলার পোস্ট আছে, এই 3টা পার্টিকুলার পোস্টের জন্য দেখো 10 পাস তো থাকতেই হবে, সাথে সাথে একটা কী চাওয়া হয় দেখো, একটা তোমাদের এনএসকিউএফ, ঠিক আছে, এনএসকিউএফ লেভেল 1-এর একটা সার্টিফিকেট চাওয়া হয়। এটা হচ্ছে তোমাদের ফুড সার্ভিস বা কিচেন রিলেটেড একটা সার্টিফিকেট, যেটা তোমাদের লেভেল 1-এর থাকতে হবে। তোমাদের যাদের এই এনএসকিউএফ লেভেল 1-এর সার্টিফিকেট আছে, তোমরাই কেবলমাত্র এই কুক আর ওয়েটার ক্যারিয়ার ওয়েটারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু যাদের কাছে কোনো সার্টিফিকেট নেই ভাই, কোনো চিন্তা নেই, তোমরা এই 3টা পোস্টে অ্যাপ্লাই করবে না। তোমরা এখানে বাকি যে 5টা পোস্ট আছে, এই 5টা পোস্টের মধ্যে যে কোনো একটা পোস্টে অ্যাপ্লাই করবে। এটাই হচ্ছে তোমাদের একটা ডিফারেন্স আছে। এই 3টা পোস্টের জন্য কিন্তু এই এনএসকিউএফ এর সার্টিফিকেট চাওয়া হবে, আর এগুলো শুধুমাত্র 10 পাসের পোস্ট। ওকে, এবার দেখে নাও এখানে তোমাদের সিলেকশন প্রসেস মানে নিয়োগ প্রক্রিয়াটা কিভাবে করানো হয়। নিয়োগ প্রক্রিয়াতে প্রথমে হবে তোমাদের একটা রিটার্ন এক্সাম। রিটার্ন এক্সামের পর হবে তোমাদের ফিজিক্যাল টেস্ট, তারপর হবে তোমাদের ট্রেড টেস্ট, তারপর হবে তোমাদের মেডিকেল এবং ডকুমেন্টস ভেরিফিকেশন। দেখো, এই যে ট্রেড টেস্ট, এটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না, সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। একবার থেকে আগে দেখে নাও, প্রথমে যেহেতু হচ্ছে তোমাদের রিটার্ন এক্সাম, রিটার্ন এক্সামটা কীভাবে হবে? রিটার্ন এক্সামে টোটাল 4টা আলাদা আলাদা তোমাদের টপিক থাকবে। সিলেবাসে থাকবে তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের, ম্যাথমেটিক্স থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের, রিজনিং থেকে 25টা কোশ্চেন 25 নম্বরের, ইংলিশ এবং হিন্দি। ঠিক আছে, এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটা তোমরা অপশন চুজ করবে নিজের পছন্দ অনুসারে। কারোর ইংলিশ পছন্দ হলে সে ইংলিশ ল্যাঙ্গুয়েজ চুজ করবে, কারোর হিন্দি পছন্দ থাকলে সে হিন্দিটা চুজ করবে। তো সেখান থেকে তোমাদের 25টা কোশ্চেন 25 নম্বরের, মানে টোটাল
100টা কোশ্চেন থাকবে, পরীক্ষাটা কত থাকবে তোমাদের না 100 নাম্বারের পরীক্ষা। টাইম থাকছে কত 2 ঘন্টা, মানে 120 মিনিট, মানে 2 ঘন্টা তোমাদের কিন্তু এখানে টাইম দেওয়া হচ্ছে। 2 ঘন্টার এক্সাম তোমাদের হচ্ছে এটা। এবং এখানে তোমাদের সবদিকে প্লাস পয়েন্ট কি কোনো নেগেটিভ মার্কিং থাকছে না, মানে তোমরা যদি এখানে কোশ্চেনের ভুল উত্তর দাও একটাও কিন্তু নাম্বার কাটা যাবে না, কারণ এখানে তোমাদের নেগেটিভ মার্কিংটা নেই। তোমাদের রিটার্ন এক্সামের পর হবে কিন্তু ফিজিক্যাল টেস্ট। ফিজিক্যাল টেস্টটা কি, যারা মেল ক্যান্ডিডেট আছো প্রথমে তোমাদের হাইট চেক করা হবে, 165 সেমি হাইট থাকতে হবে মেল ক্যান্ডিডেটদের জন্য। আর চেস্ট হচ্ছে নর্মালি 75 থেকে 80, মানে 75 সেমি নর্মালি, 5 সেমি ফুলে ওটাকে 80 করতে হবে। আর ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 155 সেমি হাইট এখানে চাওয়া হবে, ফিমেলদের কিন্তু চেস্ট এখানে চেক করা হয় না। যারা এসটি মেল আছো বা এসটি ফিমেল আছো তোমাদের হাইটে এখানে কিন্তু ছাড় দেওয়া হবে। ওকে, হাইট আর চেস্ট চেক করার পর হবে তোমাদের কিন্তু রানটা কি হবে দেখো সেম এসএসসি জিডির মতো। মেল ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 5 কিলোমিটার রান হবে, কত 24 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। ফিমেল ক্যান্ডিডেটদের জন্য 1600 মিটার রান, মানে 1.6 কিলোমিটার রান, যেটা টাইম দেওয়া হবে কত 8 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। তো এখানে তোমাদের ফিজিক্যাল টেস্ট হওয়ার পর আসবে কিন্তু তোমাদের কি না ট্রেড টেস্ট। এবার দেখো ট্রেড টেস্টটা কি, এই যে ট্রেড টেস্ট এটা কিন্তু সবগুলো পোস্টের ক্ষেত্রে হয় না। এখানে যে উপরের 5টা পোস্ট বললাম, কোবলার, টেলর, ওয়াশারম্যান, বারবার, সুইপার, এই পার্টিকুলার 5টা পোস্টের জন্য কিন্তু ট্রেড টেস্টটা হয়। বাকি যে 3টা পোস্ট আছে কি না কুক, ওয়েটার কেরিয়ার আর ওয়েটার, এই 3টা পোস্টে কিন্তু তোমাদের ট্রেড টেস্ট হয় না। কেন হয় না, কারণ এই যে 3টা পোস্টে যারা অ্যাপ্লাই করবে তাদের কাছে তো NSQF লেভেল 1-এর একটা সার্টিফিকেট চাওয়া হচ্ছে অলরেডি। তাহলে তার থেকে কি বোঝা যায় যে তারা অলরেডি এখানে অভিজ্ঞ, মানে তাদের এক্সপিরিয়েন্স আছে। সেই ক্ষেত্রে তাদের ট্রেড টেস্ট করানো বা তোমাদের এখানে স্কিল টেস্ট কোনো ম্যাটারই করে না, ঠিক আছে, কারণ তারা অলরেডি এটা জানে। সেই ক্ষেত্রেই তো তাদের এখানে NSQF লেভেল 1-এর সার্টিফিকেটটা চাওয়া হয়। কিন্তু এখানে যারা আছে তাদের তো কোনো সার্টিফিকেট চাওয়া হচ্ছে না, সেই ক্ষেত্রে তাদেরকে একটা ট্রেড টেস্ট দিতে হয়। ট্রেড টেস্টটা কি ভাই, একদম ইজি। ধরো তুমি যে পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, তুমি অ্যাপ্লাই করলে টেলর পোস্টে। টেলর পোস্টের কাজ কি, টেলরের কাজ হচ্ছে ভাই জামা কাপড় সেলাই করা এইসব, ঠিক আছে, দর্জির যেটা কাজ হয়। তো সেই ক্ষেত্রে তোমাকে ট্রেড টেস্টে সেই জামা কাপড় সেলাই করে একটু দেখাতে হবে, এটাই হচ্ছে ট্রেড টেস্ট। কেউ অ্যাপ্লাই করলে কি এই সুইপারের ক্ষেত্রে, সুইপারের কাজ কি ভাই সাফ সাফাই করা, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, তো সেটাকেই তোমাদেরকে সেখানে প্র্যাকটিক্যালি করে দেখাতে হবে, এটাই হচ্ছে তোমাদের ট্রেড টেস্ট। তো তোমরা যারা এই 5টা পোস্টে অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু রিটার্ন এক্সাম, ফিজিক্যাল টেস্ট হওয়ার পর ট্রেড টেস্ট হবে। আর যারা এই 3টা পোস্টে অ্যাপ্লাই করবে কুক, ওয়েটার কেরিয়ার, ওয়েটার, তোমাদের হচ্ছে এক্সাম ফিজিক্যাল হয়ে ডাইরেক্ট তোমরা কিন্তু মেডিকেল আর ডকুমেন্টস ভেরিফিকেশনে পৌঁছে যাবে, তোমাদের জন্য কিন্তু ট্রেড টেস্টটা হবে না। তো এই গেল তোমাদের ভ্যাকেন্সি সিলেকশন প্রসেস এবং তার অল ডিটেলস। এবার বলে রাখি এই ভ্যাকেন্সিটা তোমাদের ফাইনালি কবে জারি হচ্ছে এবং তোমরা কবে থেকে ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে। দেখো এই ভ্যাকেন্সির যে ফার্স্ট নোটিস সেটা কিন্তু 2023 সালে ডিসেম্বর মাসে জারি হয়েছিল। সেখানে বলা ছিল যে 2024 সালে প্রথম দিকেই পুরো সম্ভাবনা আছে ভ্যাকেন্সি জারি করে দেবে, কিন্তু কিছু টেকনিক্যালি কারণের জন্য ভ্যাকেন্সি কিন্তু প্রথমে তোমাদের জারি হতে পারেনি এবং পরবর্তী সময় ভোট চলে আসার কারণে ভ্যাকেন্সিটা কিন্তু তোমাদের পেন্ডিংয়ে ছিল। ভোটের পর তোমাদের ভ্যাকেন্সি জারি হওয়ার কথা, কিন্তু এখনও কেন জারি হয়নি। এবার দেখো সমস্যাটা কি হয়েছে, একটা ঘটনা মানে ঘটে গেছে, যেই খবরটা উঠে আসছে কি না BSF 2023 সালে যে ভ্যাকেন্সিটা জারি করেছিল সেখানে এই কুক পোস্টে, ওয়েটার কেরিয়ার এবং ওয়েটার, এই যে 3টা পোস্ট, এই 3টা পোস্টে অনেকে অ্যাপ্লাই করেছিল কি দেখিয়ে জানো, NSQF লেভেল 1-এর ডুপ্লিকেট সার্টিফিকেট তৈরি করে। এবার তাদের সিলেকশনও হয়ে গেছে। এবার বাইরে যাদের সিলেকশন হয়নি তারা অনেকে এটা দাবি তুলেছে BSF-এর কাছে যে যারা সিলেক্টেড ক্যান্ডিডেট আছে তাদের এই সার্টিফিকেটটা একবার ঘুরে ভেরিফাই করা দরকার, কারণ অনেক ক্যান্ডিডেট আছে যারা এই সার্টিফিকেটটা কিন্তু ফেক তৈরি করেছে। তো সেই সবই এখন ভেরিফিকেশন চলছে, এইরকম একটা খবর উঠে আসছে। এটা কতটা রিয়েল খবর কতটা ফেক সেটা কিন্তু এখনও কোনো প্রকার স্পষ্ট ক্লিয়ার হয়নি, কিন্তু হ্যাঁ এরকম একটা খবর উঠে আসছে, যার কারণে BSF ট্রেডসম্যানের যে নতুন ভ্যাকেন্সি 2024 সালে সেটা এখনও পেন্ডিংয়ে রেখেছে, সেটা কিন্তু জারি করেনি। তোমরা যদি দেখো BSF-এর কিন্তু অলরেডি BSF গ্রুপ এর ভ্যাকেন্সি জারি হয়ে গেছে 2024 সালে। BSF-এর তোমাদের হচ্ছে গ্রুপ সি এরও ভ্যাকেন্সি জারি হয়ে গেছে 2024 সালের। এমনকি BSF-এর হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালের ভ্যাকেন্সি কিন্তু 8 জুলাই পর্যন্ত কিন্তু অ্যাপ্লাইটা চলেছে, ঠিক আছে, 8 জুলাই পর্যন্ত কিন্তু BSF-এরও ভ্যাকেন্সির জন্য আবেদনটা চলেছে। শুধু পেন্ডিংয়ে রয়েছে BSF ট্রেডসম্যানের ভ্যাকেন্সি। যতই যাই হোক এই জুলাই মাসটা চলছে, এই জুলাই মাসের হয় শেষের দিকে না হলে আগস্টের দিকে তোমাদের কিন্তু BSF ট্রেডসম্যানের 2024 সালের যে ভ্যাকেন্সি সেটা কিন্তু ডেফিনেটলি জারি হবে, কারণ এই ভ্যাকেন্সিটাকে 2024 সালের মধ্যেই পুরো ফুলফিল করাতে হবে, কারণ 2025 সাল এসে গেলে তখন আবার নতুন ভ্যাকেন্সি তাদেরকে আউট করতে হবে। সেই ক্ষেত্রে হাতে তোমাদের কিন্তু বেশি সময় নেই, খুব তাড়াতাড়ি তোমরা BSF ট্রেডসম্যানের নতুন ভ্যাকেন্সি পাবে। তোমাদেরকে একটা কথা বলবো, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যখনই BSF-এর ট্রেডসম্যানের ভ্যাকেন্সি আপডেট আসবে সব থেকে আগে আপডেট তোমরা কিন্তু এই চ্যানেলে পাবে। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। আবেদন এখনও শুরু হয়নি, আবেদনটা কিন্তু জুলাই মাসের শেষ না হলে আগস্টে তোমাদের কিন্তু শুরু হয়ে যাবে। যখন শুরু হবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো বন্ধুরা,
আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।